Hey, hello friends. So this is the first time I have come up with the food review video, and this is totally non-sponsored, so I can show you the bill. যে আমি কিনেছি খাবারটা, আর এটা আমি এই কারণে করছি because now the place where I stay এখানে খুব hyped একটা রেস্টুরেন্ট, যেটা সাথে কম্পারিজন করা হচ্ছে দাদা বৌদিকে, যেটার সাথে কম্পারিজন করা হচ্ছে ব্যারাকপুরের আদার্স যেগুলো ডি বাপি এন্ড অল আছে। তো মানে আদেও এটা ওয়ার্থ দ্য হাইপ কিনা বা কেমন কি সেটা আমি আজকে টেস্ট করে তোমাদের বলবো, বিকজ পুজোর সময় শুনেছি সকাল 7টা অবধি নাকি ওদের রেস্টুরেন্ট ওপেন ছিল, মানে এতটাই ভিড় ছিল। সো দিস ইজ দ্য প্যাকেজিং, মানে আমি কিনে নিয়েছি এটা। সো দিস ইজ দ্য প্যাকেজিং। ভিডিওটা একা একা করছি বলে একটু ফ্রন্ট ক্যামেরাতে অসুবিধা হলে আই এম সরি ফর দ্যাট। সো আমার ফার্স্ট অফ অল যেটা ভালো লেগেছে, দিস দ্য প্যাকেজিং। এটা কিন্তু পেপার, মানে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যেটাকে বলে সাস্টেইনেবল প্যাকেজিং করেছে। আমরা গিয়ে নিয়ে এসেছি, বাট এখানে জোম্যাটোর ট্যাগিং গুলো করা আছে। তো দিস ইজ ওয়ান প্লেট, দিস ইজ আনাদার প্লেট। ও সরি, ওটা হচ্ছে ছিল আমরা নিয়েছিলাম লিভার ফ্রাই। সো দিস ইজ মাটন লিভার ফ্রাই আর চিকেন বিরিয়ানি, আর আরেকটাও চিকেন বিরিয়ানি। তো আমরা দুটো চিকেন বিরিয়ানি নিয়েছি। দিস ইজ দ্য চিকেন বিরিয়ানি, বিকজ মাটন বিরিয়ানি একটু আনহেলদি হয়ে যায়, তো এই জন্য দুটো চিকেন বিরিয়ানি নিয়েছি আর একটা লিভার নিয়েছি। আচ্ছা, প্রাইসটা বলে দিই আগে। আচ্ছা, ওটার সাথে ওরা দিয়েছে একটা স্যালাড দিয়েছে, অ্যান্ড হোয়াট ইজ দিস? দিস ইজ একটা ডিম সিদ্ধ আলাদা দিয়েছে, বুঝতে পারিনি। আই ওয়াজ থিঙ্কিং কোনো ফিরনি ফিরনি কিছু নাকি পায়েস বা মিষ্টি কিছু। তো এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে ডিম। সো যারা অনলাইনে বুক করবে তারাও কিন্তু ঠিক এইভাবেই খাবারটাকে পাবে। আর তাছাড়া হচ্ছে আচ্ছা দুটো ডিম দিয়েছে, মানে দুটো বিরিয়ানি, দুটো ডিম, দুটো স্যালাড। আর বিলটা তোমাদেরকে দেখাই। সো দিস ইজ দ্য বিল। এইখানে হচ্ছে আমাদের টোটাল 577। চিকেন বিরিয়ানি দুটো নিয়েছে 378, আর লিভার ফ্রাই হচ্ছে 200। ঠিক আছে, সো কোয়াইট রিজনেবল। আমি বলবো প্যাকেজিং হিসাবে বা যেটাই দিচ্ছে সেই হিসাবে, বাট এখন না খেয়ে তো রিজনেবল ওভাবে বলা যাবে না। তো লেটস আনবক্স বা লেটস ওপেন অ্যান্ড ট্রাই। সো এটা হচ্ছে চিকেন বিরিয়ানির কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, বিকজ মানে সেগ্রেগেট করতে পারবে হোয়াইট রাইস অ্যান্ড দিস ইয়েলো রাইস, অ্যান্ড দিস ইজ দ্য মাটন লিভার ফ্রাই। সো I'll just show the liver fry. This is the liver fry. Okay. এখানে কপিস দিয়েছে 1 2 3 1 2 3 4 5 6 7 ওই 8 পিস মতো দিয়েছে। তাও আমরা মানে খাওয়ার সময় we can be confirm. সো এখন খেয়ে মানে আমরা ঢেলে দেখবো, একটাই ঢেলে দেখাচ্ছি অনেকটা। এখানে প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে। আঙ্কেল বং অফ ফ্যামিলি ম্যান, এখানে কিছু হিস্ট্রি লেখা আছে। সো অ্যান্ড দ্য ট্যাগলাইন ইজ অলসো ভেরি নাইস। সো ডোন্ট জাজ মি, কারণ আমি কিছু স্পুন দিয়ে খাবো। এবার কেউ বলতে এসো না যে বাঙালি বাংলা খাওয়ার স্পুন দিয়ে কেন খাচ্ছে। ওকে, সো রাইসটা আমি পুরোটা জাস্ট তুলছি তোমাদের সামনে জাস্ট দেখানোর জন্য। ও মাই গড, কোয়ান্টিটি ইজ হিউজ ম্যান। থালায় ধরবেন। ওকে ওকে, সো দিস ইজ দ্য রাইস। সো কোয়ান্টিটিতে এবার আমি দেখাচ্ছি। আলুটা কিন্তু আমার ফার্স্টে লেগেছে ছোট, কতটা ছোট সেটা তোমরা দেখতে বুঝতে পারছো। চিকেনের পিসটা বেশ বড়, লাইক বেশ। দিস ইজ দ্য পিস অফ দ্য চিকেন, ভেরি নাইস অ্যান্ড ভেরি বিগ পিস। সো আই জাস্ট টেস্ট ইট উইথ স্পুন অ্যান্ড টেল ইউ যে কেমন লাগছে আমার। ওকে, সো ব্যারাকপুর হ্যাজ আ ডিফারেন্ট স্টাইল, কলকাতা বিরিয়ানি হ্যাজ আ ডিফারেন্ট স্টাইল। এই যে বিরিয়ানিটা যেটা এখন আমি খাচ্ছি, দিস ইজ মোর লাইক আ কলকাতা বিরিয়ানি। যেটা জুসি, নট যে শুকনো টাইপস, ভালো খেতে। আই উইল জাস্ট টেস্ট দ্য চিকেন অ্যান্ড সে কেমন। খুলে আসছে কিনা, হাত দিয়ে না এটা খুললে আবার বুঝতে পারবে না এটা সফট কিনা। ইয়া, সো চিকেনটা ইজ ওকে, নট ভেরি জুসি। ওকে, রাইস ইজ বেটার দ্যান দ্য চিকেন। সো একটা জিনিস যেটা আমার মনে হলো চিকেনটা খেয়ে, বাইরে থেকে ইট ইজ ওকে, বাট যেটা আমার মনে হলো যে চিকেনটা কিন্তু ভাজা, এটা কিন্তু নট কুকড ইন দ্য গ্রেভি। দিস ইজ অ্যাকচুয়ালি ফ্রাইড চিকেন। আচ্ছা, লেট মি টেস্ট দ্য লিভার ফ্রাই। আই ডোন্ট লাইক ইট, সরি। আই এম সরি যদি কারো খারাপ লাগে, বাট অতটা ভালো লাগেনি আমার লিভার ফ্রাইটা। মানে মাটনের যে স্মেলটা নিজস্ব একটা থাকে, কিছুই নেই ওরকম। বাট ভালো যেটা সেটা হচ্ছে রাইসটা ভালো, আলুটা ছোট, চিকেনটা ভাজা চিকেন। টেক্সচারটা দেখলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, জাস্ট সি দ্য টেক্সচার। সো দিস ইজ দ্য টেক্সচার, অ্যান্ড ভিতরটা কিন্তু ফুল হোয়াইট। সো এই আর কি। তো বাট ইউ ক্যান ট্রাই, মানে এই প্রাইস পয়েন্টে যদি এটা ওরা দিয়ে থাকে দেন ইটস ওকে, নট ব্যাড। বাট ওই যে প্রচুর হাই ব্র্যান্ড কম্প্যারিজন করা হচ্ছে, এখানে কম্প্যারিজন করার কোনো জায়গাই নেই। উইথ ডি বাপি, উইথ দাদা বৌদি, নো কম্প্যারিজন কামস হিয়ার। এটা হচ্ছে আরেকটা বিরিয়ানির চিকেন, যেটা কিন্তু খুবই বড় পিস, দুটোই বড় পিস। এটা কিন্তু 200 গ্রামের পিস হবে, হিউজ পিস, বাট আলুটা ইজ ছোট। আগেই এমনিও বেশি আলু খাওয়াটা উচিত না। সো দিস ইজ দ্য রাইস অ্যান্ড দিস থিং, একটু মাখাবি এটা উইথ দ্য গ্রেভি। তো আমি ওভারঅল রিভিউ যদি দিই, when I'm mixing everything and I'm having it, মানে chicken with the aloo and everything and with egg,
ভালো লাগবে খেতে। ইটস নট ড্রাই, প্রপার মশলা ফসলা দিয়ে করছেন, কোয়ালিটি ইজ গুড। যেটা ইউজ করেছিলেন কোয়ালিটিটা খুবই ভালো। আলুটাও ইজ ভেরি 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 সফট, আনডাউটেডলি দিস ইজ দ্য থিং, সফটনেস। ইয়া, সো ইউ উইল ডেফিনেটলি ট্রাই ওয়ান্স, বিকজ ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। আরেকটা জিনিস যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে এটা কিন্তু পুরো তেল অ্যান্ড ঘিতে করা, ডালটা একদমই নেই, মনে হচ্ছে না আছে, মানে যদিও বা দেয় হয়তো ওটা ফিল করা যাচ্ছে না, কারণ আমি যখন খেলাম আই কুড স্মেল যে ঘি দেওয়া আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে প্রপারলি। সো ইয়া, মানে টেস্ট করে দেখতেই পারো, কারণ খেতে ভালো লাগবে। মানে কলকাতা স্টাইল যারা পছন্দ করো এই চত্বরে বলবো এখনো পর্যন্ত মানে বেস্ট বলবো, এখনো পর্যন্ত খেয়ে ইউ ক্যান ট্রাই।